আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় দর্শক সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ তাআলা কুরআন মাজিদের সূরা ইয়াসিনের ৬৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা মুখমণ্ডল সিল করে দিবেন, বন্ধ করে দিবেন, অর্থ যাতে কোনো ধরনের সাউন্ড না বেরোয়, সিল করে দিবেন। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলো কথা বলবে। তুকাল্লিমুনা, কথা বলবে। আইদিহিম, হাত তখন কথা বলবে। আল্লাহ তাআলার সাথে হাতে তখন কথা বলবে। ওয়াতাশহাদু, আর তারপরে সাক্ষ্য দিবে কি? ওয়াতাশহাদু আরজুলুহুম, পাগুলো তখন সাক্ষ্য দিবে। বিমা কানু ইয়াকসিবুন, মানুষে যা করেছিল সে সম্পর্কে, যা করেছিল সে সম্পর্কে সাক্ষ্য দিবে তখন এই পাগুলোই। আর হাতে কথা বলবে, আর মুখমণ্ডল তো সিল করা থাকবে। মুখমণ্ডল কোনো কিছু বলতে পারবে না, বলার জন্য চেষ্টা করেও বলতে পারবে না। এই সম্পর্কে হাদিসেও স্পষ্টভাবে বর্ণিত আছে। মানুষ যখন যখন এই যে কাফের বা মুশরিক বা নাফরমানরা যখন বলবে যে এটা করি নাই, এটা করি নাই, এই পাপ দেখার সঙ্গে সঙ্গে বা জাহান্নামে যাওয়ার ভয়ে যখন বলবে যে আমি এটা করি নাই, এই খারাপ কাজটা করি নাই, তখন এই মুখটা বন্ধ করে দিবে আল্লাহ তাআলা। আর এই হাতকে কথা বলার জন্য আল্লাহ তাআলা অনুমতি প্রদান করবেন। তখনই এই হাতে কথা বলবে যে হ্যাঁ, আমাকে এই কাজে, চুরি কাজে হোক, নানান ধরনের খারাপ কাজে হোক, ব্যবহার করেছিল। আর পায়ে বলবে যে না, হ্যাঁ, আমাকে এই খারাপ কাজ করার জন্য আমাকে ব্যবহার করেছিল, যে আমি এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমাকে ব্যবহার করেছিল। অতএব যে খারাপ কাজ করেছিল, খারাপ কাজের পরিণতি স্বরূপে আল্লাহ তাআলা এগুলোকে নিজেই সাক্ষ্য হিসেবে প্রদান করবে, আর সাক্ষ্য হিসেবে পেশ করবেন তাদের সামনে, এই জাহান্নামীদের সামনে। তখন এই হাত আর পাও গুলো সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার সামনে কথা বলবে, আর স্বীকার করতে বাধ্য যে এই কাজগুলো, এই খারাপ কাজগুলো ওই নাফরমান বা ওই কাফির, ওই মুশরিক ওই কাজগুলো করেছিল দুনিয়া থাকা অবস্থায়। সেজন্যে আল্লাহ তাআলা এই কথা কুরআনুল কারীমের সূরা ইয়াসিনে বলে দিয়েছেন, আর মানুষকে সাবধান করে দিয়েছেন। আমরা কতদূর পর্যন্ত এই কথার প্রতি আমরা গুরুত্ব প্রদান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এখন যদি দুনিয়া থাকা অবস্থায় আমরা যদি কোনো একটা কথা বলতে চাই, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেই কথাটা বলতে পারি। সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটা জায়েজ হোক না জায়েজ হোক। আর তদ্রূপ কোনো একটা যদি কাজ করতে চাই হাত দিয়ে, তখনও কেউ বাধা করতে আসতেছে না। আমরা কোনো চিন্তা ছাড়াই বা দ্বিধাবোধ ছাড়াই সেই কাজটা করতে পারতেছি। এই পাও ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছি, যদি আমার খারাপ উদ্দেশ্য আছে, কেউ কিন্তু না করতেছে না। কিন্তু এই কথাটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে হুঁশিয়ার করে দিয়েছেন, কিন্তু সেই সম্পর্কে আমরা কত দূর পর্যন্ত আমরা চিন্তা করতেছি, এটা হলো মেন ভাবার কথা, মেন চিন্তার কথা। আমরা কি এই সম্পর্কে চিন্তা করতেছি? সেই জন্যে আমার হঠাৎ করে এই আয়াতের কথা মনে পড়লো, আর আপনাদের সামনে এই আয়াতটার বিষয়ে একটু শেয়ার করলাম। নিশ্চয়ই আমরা সবাই বা আপনারাও সবাই এই আয়াতের প্রতি লক্ষ্য রেখে বা খেয়াল করে আমরা যাতে পরকালের এই ভয়াবহ শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্যে আমরা কোনো ধরনের খারাপ কাজ থেকে যাতে আমরা বিরত থাকি, আর ভালো কাজের জন্যই আমরা সারা জীবন চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে তাহলে এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে এই ধরনের ইসলামিক এবং জ্ঞানমূলক কোনো ধরনের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।